জি ভাই। সাইম ভাই প্রথমে আমার আসেন, রেকর্ডিং। আজকের সবক নম্বর 4 যে আমাদের পড়া দেওয়া ছিল, আমি কয়টা ধরবো, আপনি উত্তর দেবেন। জি, বলেন তো ভাই, এইটা কি লেখা আছে? কি কি লেখা আছে হরফ? বলেন। হা হা জিম জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এইটা বলেন তো কি লেখা আছে ভাই? বলেন। জিম সিন খ র। মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন। বলেন সাইম ভাই। জিম বা লাম। আবার বলেন, কি বললেন? ঠিক বলেছেন, প্রথমে একটা কি বললেন? প্রথমটা জিম। মাশাআল্লাহ, তাহলে ঠিক বলেছেন, জিম বা লাম। বাহ, সুন্দর হয়েছে। এটা বলেন। কাফ কাফ সা এ, সা র। মাশাআল্লাহ, কাফ কাফ সা র। জি, গুড বলেছেন, ঠিক বলেছেন, ভালো বলেছেন। এটা বলেন। আইন আইন ডাল লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুন্দর পড়েছেন ভাই, সুন্দর পড়েছেন। এবার আসেন আমাদের ভাই আব্দুল হালিম ভাই, আপনি আসেন। এটা বলেন। বলেন আব্দুল হালিম ভাই, আপনার মিউট কর আব্দুল হালিম ভাই। জি, এবারে পড়েন। সিন সিন মিম আইন। মাশাআল্লাহ, এটা বলেন। সিন ইয়া মিম। বাহ, সুন্দর হয়েছে। এটা বলেন। সোয়াদ বা র। বাহ, সুন্দর হয়েছে। এটা বলেন। মিম সিন কাফ। মাশাআল্লাহ, লাস্ট এটা বলেন। এটা বা সা র। না, বাদশা নয়। সা সা। আপনার কি না একটা নৌকার মতো উপরে তিনটা থাকবে, কিন্তু এটা দেখেন তিন দাঁতের উপর তিনটা আছে, মানে কি? সরি সরি, সিন 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 নয়, শিন। গুড, বা মাশাআল্লাহ, সিন র। শিন বা শিন র। বাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এবার আসেন আমাদের সম্রাট ভাই, আপনি আসেন। সম্রাট ভাই, আপনার মিউট করা আছে, মিউটটা খোলেন। আর আব্দুল ভাই, আব্দুল্লাহ ভাই, আপনি মিউটটা করেন। সম্রাট ভাই। অটোমেটিক অটোমেটিক বন্ধ হচ্ছে কেন? সম্রাট ভাই, আপনার মিউট করা, সম্রাট ভাই। মিউটটা ছাড়ান সম্রাট ভাই। দেখেন মাইক আমার মতো, দেখেন যেখানে লাল মতো হয়ে আছে মাইক্রোফোন আপনার ভিডিও ক্যামেরার পাশে। ফোনের এই কোনটা আছে, দেখেন ভাই, এই কোনটাতে আছে, এই কোনটা, এই কোনটাতে আছে। জি, হয়ে গেছে। জি, মাশাল্লাহ। আব্দুল হালিম ভাই, আপনি মিউট করেন। ঠিক আছে। আচ্ছা, আপনি পড়েন ভাই। এইটা কি লেখা আছে বলেন, সম্রাট ভাই। বা কাপ যা। না, যা নয়, এটা যা না, নয়। লাস্ট কাটা। এটা এইটা কি? হ্যাঁ। বা কাপ র। জি, র। কারণ র এর মাথায় নোক্তা থাকে না, জা এর মাথায় নোক্তা থাকে। জি, হ্যাঁ হ্যাঁ। জি, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এইটা বলেন ভাই।
বলেন এটা কি? ভাইয়ের মনে হয় বা নেটওয়ার্ক সমস্যা। বা ত বা, র বা ত র না তো না, ওটা সোয়াদ বা, সোয়াদ ও র। বা ত সদ না, বা তো না কোথায় বা পাচ্ছেন? ত স- না ভাই, ভালো করে দেখেন কি লেখা আছে। বা বা সদ র হ্যাঁ, বা সোয়াদ র। এইটা র আছে, আবার র কি, এইটা কি, এইটা আর এটাতে হ্যাঁ একই দেখেন। বা সোয়াদ হ্যাঁ হ্যাঁ। র। তো কোথায় পাচ্ছে? জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা বলেন কি? চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। কপ নুন সিন। না, নুনের মাথায় এক নক্তা থাকলে ঠিক বলেছেন, কিন্তু যখন গোল মতো থাকবে, গোলের উপরে এক নক্তা থাকবে, তখন হবে সেটা ফা। ওকে ভাই? ফা, কফ, হ্যাঁ ফা, সিন। বুঝে এসছে? এটা ফা, হুম, এটা হলো ফা। হ্যাঁ জি, জি। আচ্ছা, এইটা বলেন কি? কপ বলেন কি এটা? বলেন। মিডিল কারটা পারি না, মিডিল কার অক্ষরটা বুঝতে পারি না। তো প্রথমটা কি আছে বলেন? কপ না, না কফের কয়টা ফা নক্তা, এইটা ফা এখানে কয়টা আছে? ফা 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 জি, ফা। ফা ফা, আইন, এটা হলো আইন। আইনের চিহ্নটা ভালো ফা করে দেখবেন হ্যাঁ একটু ফা মেহেরবানি করে। আইন, তারপর এটা কি? ফা আইন লাম। জি মাশাআল্লাহ, এটা বলেন। ফা হা মিম। জি মাশাআল্লাহ। আরো মেহনত করতে হবে একটু, সামনে ভাই একটু মেহনত করতে হবে। জি। এইবারে আর একটা আছে, আমাদের ভাই চানমার আলী ভাই। চানমার আলী ভাই, আপনি মিউট করেন। চানমার আলী ভাই, আপনি মিউট খুলেন, আর সম্রাট ভাই আপনি মিউট করেন। চলেন, এটা বলেন চানমার আলী ভাই। পড়েন। হ হ ফা মিম। কোনটা পড়ছেন আপনি? আপনি যেটা বলতে বলতে হ্যাঁ, এই যে আপনি যে লাল যেটা দিচ্ছেন ওই দেখলাম। এখানে কি আছে ভালো করে পড়েন তো, কি পড়ছেন আপনি? আমি তো মাথায় আসছে না। কোথায় মিম আছে ওখানে? পড়েন, মাথা ঠান্ডা করে পড়েন হা ভাই। হা আপনার বয়স কত? অনেক ভাই, আপনার বয়স কত? অনেক তা এই বয়সে তো নিয়ে নেবেন, সমস্যা কি আছে? আপনি তো বয়স্কদের মতো হননি এখনো। এখন তো নেয়ার মতো। ওটা এটা আমার কি লেখা মাথায় আছে? কাজই। ভালো করে দেখেন, এটা কি লেখা আছে। পড়েন। প্রথম ফার্স্টটা আছে আপনার কি? হা। প্রথম ফার্স্টটা আছে আপনার হা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে? পরেরটা তা। না, তা না। ঠিক বলেছেন তা। তায়ের উপরে দুইটা নক্তা থাকে, কিন্তু এটা এটা তা না ভাই। গোল যখন মতো থাকবে, এক দাঁতের উপরে দুই নক্তা থাকলে তখন হবে তা। এটা হবে কফ। হ্যাঁ, কফ। তারপরে কি লেখা আছে? লাম। আচ্ছা, লাম। ওই রকম না, লাম সবসময় একটু একটু বেঁকে থাকে, বেঁকে থাকে। জি, এটা হলো আলিফ। হা, কফ, আলিফ। ঠিক আছে মাশাআল্লাহ, চেষ্টা করেছেন। এটা বলেন। নুন
নুন, হা, র। নুনের ওপরে একটা নোক্তা থাকে ভাই, তাহলে কি হয়? বা হা র, বা হা র। জি, এটা বলেন। করেন। তা, জি, করেন। করেন চানোয়ার ভাই, কোনো সমস্যা নেই, বলেন। বলতে পারছি না মাঝে সাথে কি হবে। তা বা আইন, পা, আই, এটা বলেন। করেন। খ, খ, মিম, হ, মিম, আর মাঝখানেরটা কি আছে? মাঝখানে আছে তা, জি, খ তা মিম। জি, এটা বলেন। আ, র। মাঝখানেরটা কি আছে? সা মিম র। জি, ঠিক আছে, মেহনত করবেন আপনি, বেশি বেশি মেহনত করবেন ইনশাআল্লাহ। একটু বেশি মেহনত করবেন আপনি। চলেন, আমরা আল্লাহর রহমতে একটুখানি আমরা হরফগুলো জানলাম। আর একটু বাকি আছে, যদিও 1 2 3 4 লাইন হয়েছে, আর 2 লাইন বাকি আছে। চলেন 2 লাইন সবারই আমি মিলিয়ে মিশে ধরি, তারপরে ইনশাআল্লাহ ওই দিকে যাচ্ছি আমরা। আচ্ছা, এটা বলেন আব্দুল হালিম ভাই, কি আছে এরকম বলেন। ঝপঝপ বলেন। লাম হা কফ। মাশাআল্লাহ, সাইম ভাই আপনি এটা বলেন। মিম, সম্রাট ভাই বলেন তো এটা কি লেখা আছে? সম্রাট ভাই, আপনার মিউট করা থাকে, মিউটটা খোলেন। বলেন এটা কি? মিম, লাম, কাপ। মাশাআল্লাহ, এটা বলেন তো সম্রাট ভাই। নুন, মিম, ওয়াও। মাশাআল্লাহ, এটা বলেন তো চানমার ভাই। আইন, হামজা, নুন, বা। আইন নুন বা। মাশাআল্লাহ, বা। এটা হামজা না। এটা বললেন তো আব্দুল হালিম ভাই। হা সোয়াদ মিম। হা দোয়াদ মিম। ওকে, ভুল বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা বলেন তো হ্যাঁ, সাইম হা ভাই। দোয়াদ মিম। ফা, আ, ইয়া, ইয়া, ফাইয়া হা। হা। এটা এটা বলেন তো চানমার ভাই। আমাদের কঠিন দেখালে এটা কঠিন না, এটা বলেন কি? লাম, ইয়া। ইয়ালাম দাল। আপনি ভালো করে দেখবেন, আমি আবারও বলছি, আপনি বেশি বেশি করে পড়বেন। এটা বলেন। ইয়া, লাম, দাল। সম্রাট ভাই আপনি এটা বলেন। এটা লাম, ইয়া, লামিয়া তিন। সেন। তিন। মাশাআল্লাহ, চলেন একটু আরো টেনশনে বেশি মেহনত নাকি? করবেন। চলেন আজকে আমরা পড়বো হারাকাত। কি পড়বো? সবক নম্বর 5। কি পড়বো, কত নম্বর সবক? হারাকাত। পাঁচ, 5 নম্বর। হারাকাত নয়, প্রথমে আমি যেটা বলছিলাম আমরা সবক নম্বর 5 পড়বো। সবক নম্বর 5 কি আছে দেখতে হবে সেটা। এক হুম। জাবার, এক জের,
ও এক পেশকে হারাকাত বলে। হারাকাত বলে। কি আবার হারাকাত সবাই বলে। বলেন, এক জবর এক জের এক পেশকে কি বলে? হারাকাত বলে। হারাকাত কাকে বলে? সবাই মুখ খুলে বলেন, চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, জবান খুলে জাবার বলেন। জের পেশকে হারাকাত বলা হয়। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন, যে অক্ষরে জাবার কিংবা পেশ হয় তাকে মুতাহারিক বলে। যে অক্ষরে জাবার, জের কিংবা পেশ হয় তাকে কি বলে? হারাকাত বলে। না, মুতাহারিক বলে। কি বলে? মুতাহারিক যে কাকে বলে? অক্ষরে জাবার জের কি বলে? হয়। হুম। জি জের পেশকে মুতাহারিক বলে। জি, মাশাআল্লাহ। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কিভাবে পড়তে হয় হারাকাতের উচ্চারণ? আলিফ জবর আ। গুড। আলিফ জবর না, এটা হবে হামজা জবর আ। জি। বা জবর বা, তা জবর তা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, জি সা জি জবর জি, সা। এটা জি তাড়াতাড়ি পড়তে বুঝেছি। হবে, করে পড়তে হবে। যেমন আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি হয়, হামজা কখনো ওয়ালাইকুম খালি হয় আসসালাম। না। অর্থাৎ আলিফের উপরে জবর জের পেশ জজম থাকলে তখন আর সেটি আলিফ থাকে না, হয়ে যায় হামজা। ওকে। আরেকবার বলেন। আলিফের উপরে যখনই জবর জের পেশ যায় কিছু থাকবে তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ হয়ে যায় কি হামজা। বুঝে এসছে? জি। জি। এইবারে বলি, চলেন কিভাবে বলবো দেখেন, আবার বলি, পড়েন সবাই বলেন। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। এক জবর এক জের ও এক পেশকে হারাকাত বলে। জোরে পড়েন, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। এক জবর এক এক জবর এক পেশ। পেশ বাহ কে মাশাআল্লাহ। এইবারে দেখেন সবক নম্বর একের জাবারটা দেখে দেখেন, জাবার। চলেন, জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবেন না। শুধুমাত্র জাবারওয়ালা হরফকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে, কোনো রকম ভাবে একালি পরিমাণ টান দেওয়া যাবে না, বা কোন রকম টান দেওয়া যাবে না। যেমন কি হামজা জবর আলিফ জবর কি হয় বলেছি, হামজা হয়ে যাবে, ঠিক আছে। আলিফের উপর জবর জের পেশ থাকলে আলিফ আর আলিফ থাকে না, সেটা তখন হামজা হয়ে যাবে। তাহলে কি হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা তার পড়বেন। সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, রা জবর রা, জা জবর জা। ব্যাপার হলো আমি বলি, প্রত্যেকটা জবর দিয়ে আপনারা কোন রকম না টেনে তাড়াতাড়ি পড়বো আমরা ইনশাআল্লাহ। যে আপনারা পড়েন তো, সিন থেকে পড়েন। হামজা সিন জবর আ, জবর সা বা সিন জবর বা, জবর তা সা জবর সা তা, জবর সা সা। জবর জি সা, সবাই জিম পড়েন, জবর সবাই জা, জবান হা খুলে জবর পড়েন হা, ভাই, সবাই খ পড়েন, জবর খ, সবাই পড়েন। দাল জবর দা, সা জবর সা, জিম জবর জা, র জবর র, সিন জবর সা, সিন জবর সি, সা জবর সা, সা জবর ঝা। কম জবর ক, খ জবর খ, কব জবর ক, কব জবর খ, কব জবর ক, লাম জাল্লা, মিম জার, জান্না, ও জবর অ, হা জবর হা, মিম জার মা, নুন জান্না, না, ইয়া জবর আ। জি হয়ে গেছে মাশাআল্লাহ। অর্থাৎ এখানে আবারও একবার বলে দিই আমি আপনাদেরকে, জাবার ওয়ালা হরফকে কোন রকম ভাবে আমরা টান দিয়ে পড়বো না, টেনে পড়বো না, ঠিক আছে। এন্ড একই ব্যাপার ভাই, তাহলে এইটা বলেন তো কি লেখা আছে, বলেন তো আমাদের আব্দুল হালিম ভাই।
ফা যাবার ফা, আইন যাবার আ, কি হয়? ফা আ। জি, একসাথে হলে তাহলে কি কথা বোঝা যাচ্ছে? হুম। জি। তারপরে বলেন তো এটা, সাইম ভাই আপনি বলেন তো কি লেখা আছে? কার্যবর্তা ব্যবস্থা। কি লেখা আছে সেটা দেখেন আগে। কি হরফ হরফ যা আছে দেখেন আগে, হরফগুলো চিনতে পারেননি এখনো? দুয়ার যাবার, দুয়ার যাবার দা, আইন যাবার আ, দা আ। দ আ, ঠিক আছে। দেখেন কি লেখা দ থাকে সেটা আ। দেখেন, হরফগুলো চিনতে হবে, বলেছিলাম না হরফ চিনতে হবে আমাদের। এটা বলেন টিপু ভাই, হুম। টিটুন ভাই। আলিফ জবর আ, লাম জবর লা, আলা। আলিফ কখনো তার বাম দিকের হরফের সাথে যুক্ত হয় না। কথা বুঝে আসছে? আমি আলিফ বলবো, সর্বদা খালি থাকে বা তার ডান দিকের হরফের সাথে তবু যুক্ত হয়। আমি বলবো ভাইজান। বলেন। লাম যাবার লা, কাব যাবার কা, লা কা। মাশাআল্লাহ। এটা বলেন তো সম্রাট ভাই। কাব জবর কা, আ, হামজা জবর আ, কাবা। কাফ জবর কা, হামজা জবর আ, কা আ। হামজা জবর আ। তাহলে কি হয়? হামজা জবর আ হচ্ছে, তাহলে কি কা বা নয়? কা আ, কা আ। জি। এইটা বলেন তো আমাদের চানমার ভাই। চানমার ভাই বলেন। আর র। একটা ছোট্ট ছোট্ট হরফ ভাই, একটু বলেন, মেহনত করেন। আপনারা যদি না মেহনত করেন কোরআন কিভাবে শিখবো ভাই আমরা? একটু মেহনত করতে হবে আমাদের, তাই না ভাই? হুম। যে আমরা যদি মেহনত না করি তো কিভাবে শিখবো আমরা কোরআন? আমি এমনি তো শিখতে পারবো না আমরা। আমি বলবো এটা। না, দাঁড়ান একটু দাঁড়ান। একটা আলিফ বা তা সা এগুলো আপনারা জানেন না এখনো? এখনো অক্ষর মনে হয় সবটা চিনতে পারা যায়নি, তার জন্য এরকম হচ্ছে। হুম। এটা তো অবাক করা বিষয় যে আলিফ বা এইগুলো এখনো চিনতে পারছি না আমরা। মানে আর চোখে সবটা পারা যাচ্ছে না, তার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, সম্রাট ভাই আপনি বললেন তো এটা কি লেখা আছে? উম, বা যাবার বা, যা যাবার যা, যাবা। আরে আল্লাহ, জায়ের মাথায় সবসময় না, একটা নোক্তা থাকে, রয়ের মাথায় নোক্তা থাকে না, র আর না, যা। র, র, র। ঠিক যা- আছে, হয়ে গেছে। আপনিও ভুল বলেছেন। একটু দেখতে, টিটুন ভাই আপনি বলেন তো, টিটুন ভাই এটা কি? আবার আপনাকে চান্স দিলাম। ফা জবর ফা, র জবর রা, ফা রা। ফা র জবর র, রা নয়, ফা জবর ফা, র জবর র, ফা র। জি। এবার তিন অক্ষরের আমরা পড়বো, তিন হুম। অক্ষরের এক্সাম্পল পড়বো, তিন অক্ষর। এটা বলেন তো সাইম ভাই কি লেখা আছে? ডাল জবর দা, ডাল জবর দা, জবর রা, ব্যবস্থা, দায়াসা। দারওয়াসা। গুড, মাশাআল্লাহ। এটা বলেন তো আমাদের চানবার ভাই কি লেখা আছে? ও ওয়াও আ। জবর ওয়াম, ডাল জবর ডা, গইন জবর গইন। আচ্ছা, গয়িনটা আপনাদের চোখে পড়লো আর আইনটা চোখে পড়ছে না। আইন খালি থাকে, আইন মাথায় আসছে না, গয়নের মাথায় এক নুক্তা সেটা মাথায় আসছে, কিন্তু গয়ন নেই। গইন, আইন ওটা। গইন জবর জি গইন। ভাই, ওটা আইন। আমি তো আইনই বলছিলাম বলা। না, আপনি গয়ন বলেছেন প্রথমে। গইন বলছিলাম। আমার তো মনে হলো গয়ন বলছিল। হ্যাঁ, আব্দুল আলিম ভাই কি বলছিল প্রথমে? না, গয়নি বলেছে। গয়নই বলেছেন আপনি। আমি আবারও রেকর্ড দেবো, আপনি রেকর্ডটা দেখে নেবেন। ভরকে দিচ্ছেন না, নাকি ঠিক আমাকে? আছে। ভরকে দিচ্ছেন নাকি? না, না, আমি বলছিলাম যে, আইনই ঠিক আছে, বলছি। ঠিক আছে, সমস্যা নেই, কি লেখা আছে বলেন। আইন। বলেন কি লেখা আছে, উচ্চারণ কি হবে বলবেন তো? সাইম ভাই বললো দা রসা, আর এটা আইন, কি লেখা আছে?
আইন জবর আইন। আইন যাবার আইন শুধু এতটুকু, তার আগে দুইটা হরফ আছে। ওয়া- ওয়াও জবর ওয়াও। ওয়াও যাবার ওয়াও না, ওয়াও যাবার ওয়া। ওয়াও জবর ওয়াও। ডাল জবর ডাল। দাল যাবার আইন ডা নয়, জবর দাল আইন। যাবার দা। ডাল জবর ডাল। ডা নয়, দা। দা। হ্যাঁ। আইন জবর আইন। আ। আইন যাবার আ। আইন জবর আ। জি। ওয়াদা। ও দা। আল্লাহ, এইগুলো যদি না হয় তাহলে কি করবো বলেন তো। টিটন ভাই, এটা বলেন কি লেখা আছে। হামজা জবর আ, বা জবর বা, দাল জবর দা, আদা। আদা। আর বাটা কোথায় যাবে? আবার বানান করেন। হামজা জবর আ, বা জবর বা, দাল জবর দা, আ, আ বা দা। আপনারা, আমি বুঝি না, আবার পড়েন আপনি, এটা আপনার পড়িয়েই শুনবো, শুনবো আমি। চ্যালেঞ্জ করছি আমি, আপনার মুখ থেকে এটা বের করবো ইনশাআল্লাহ। আপনি আবার পড়েন। হামজা জবর হা, বা জবর হামজা বা, ছোটা না, আমি দাল জবর বলছিলেন দা। এতক্ষণ। আইন জবর আ, বা জবর বা, কি হয়? দাল জবর দা। না, আগে বলেন আইন যাবার বা যাবার কি হয়? আ, দা। আদা, ঠিক হা আছে, বা। আপনার আদা খাওয়াবো আমি, আদা রসুন খাওয়াবো আপনার। আবার বলেন আইন যাবার বা যাবার বা কি হয়? বা জবর বা। জোরে বলেন, জোরে বলেন। আজা। 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 আচ্ছা, ওখানে কি কি হরফ আছে আবাদা। দেখেন তো। আপনাকে আবা। দিয়েই বলাবো আমি। আবা। চ্যালেঞ্জ। বলেন আপনি। আইন জবর আ, বা জবর বা, কি হয়? আজা। 1 মিনিট দাঁড়ান, আমি বলেছি এতটুকু পড়েন ভাই। আমি যতটুকু পড়তে পারবে, এর আগে বেশি পড়বেন না, জি। এতটুকু পড়েন। আইন জবর আ, বা জবর কি আ, হয়? আ, আবা। কি হয়? ঠিক বলেছেন, বলেন। আবা। হ্যাঁ, আবা। আর এই লাস্টেরটা, দাল জবর দা। তাহলে কি হয় দাল একসাথে, কি জবর হয়? দা। কি হয়? আবাদা। আবাদা। হ্যাঁ, কে পড়িয়েছে? আবাদা। আমি পড়েছি না আপনি পড়েছেন? জি আমি আপনাকেই পড়িয়েছি আমি। আবাদা। এটা বলেন আমাদের সম্রাট ভাই। কাব জবর কা সিন জাসা কাসা বা, বা জবর বা কাসাবা। বাহ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এটা বলেন তো আমাদের আব্দুল হালিম ভাই। এ লোক তো পাগল। দাল জবর দা, র জবর র, দা র, হাম জবর লা, দা র লা। হ্যাঁ বাবা, ঠিক পড়েননি, ভুল বলেছেন। আবার পড়েন কি লেখা আছে। হরফগুলো আগে ঠিকঠাক দেখেন, হরফ ভুল হ্যাঁ। করেছেন। হ্যাঁ, দাল জবর দা, জিম জবর যা, আর জিমের কোথায় দা নকটা থাকে না, কোথায় নকটা আজা। থাকে? জিমের কোথায় নকটা থাকে ভাই? নিচে। জবর জিমের নিচে, খ তাই এখানে তো জবর খ। ওপরে আছে, তাহলে আপনি জিম কেন বলছেন? খ। হ্যাঁ, তা খ একবারে এটা বলেছেন কি এটা খ, আপনি? খ। এখন বলছেন খ। এটা ভুল। বলছে খ। ভুল হয়েছে। মানে ওই, ওই মানে তিনটে অক্ষর আমার গুলিয়ে গেছে, মেন আচ্ছা, কথা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কি হবে এটা বলেন তো। দা, খ, লা, মাশাআল্লাহ। হামজাবাল্লাহ, দা তাহলে খ এইগুলো আর লা। আপনাদের পড়াতে হবে না, তাই না? এইগুলো আপনারা না, পারবেন। এইগুলো পড়েন তো, একবার পড়ে নেন তো। সেম মোটামুটি। জিনিস, জেরের ব্যাপারটা ঠিক ঠিক একটু বলে দিই। হামজা জের ই, হামজা বা জের জের ই, বি, তা জের তি, এইভাবে পড়তে হয়। আপনারা বলেন তো। হামজা হামজা জের জের ই, ই, বা জের বি, বাজের তা বি, জের তি, সা জের সি, তাজের জিম ই, জের জি, সাজের রা এক জের মিনিট। রি, খ জের খি, জি, দাল সাজের। জের দি, জাল জের জি, পড়ে যান, র পুরোটা পড়ে যান। এই র টিটন জের ভাই রি, এক মিনিট। পুরো পড়ে যান, পুরো পড়ে যান, কারণ এখন পুরো পড়ে যান ওটা। র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের সি, স সবাই এই পড়ে আমার যান, সবাই ছাত্র পড়েন। বন্ধুদের জ জের বলছি, জি, এক মিনিট।
পড়ে যান ভাইরা, আমি লাস্টে শুনবো, পড়ে যান, এখন পড়ে যান, টাইম তজে নেই। ই পড়েন সাইম ভাই, পড়েন। তজে তি রজে আব্দুল রি হালিম ভাই পড়েন। আইনজের ই গঞ্জের গি কব ফাজের ফি কবজের কি কাবজের কি লামজের লি মিমজের মি নুনজের নি অউজের জের ই, ই একটা জিনিস হাজের শুধু হি, এখানে, একটা জিনিস শুধু দেখেন সবাই, হামজাজের ই। হি সবাইকে বলি মিমজের মি আমি, ইয়েজের ই ওয়াউজের, ওয়াউজের। আচ্ছা, আপনারা সবাই ই। উই পোকার নাম শুনেছেন তো? উই পোকা, হুম। হ্যাঁ উই পোকার হস্যই উই, ঠিক আছে? হুম। পোকাটা বাদ দিয়ে উই, শুধুমাত্র হুম। কি ওয়াউজের উই, হুম। ওয়াউজের উই, উই। ওজের উই, জি উই, সবসময় ওজের হবে উই, ওয়াউজের উই, উই। ওয়াউজের বি বলবো না, ওজের ওয়াউজের ই বলবো না, ওয়াউজের শুধুমাত্র সবসময় বলবো ই, উই, উই, হস্যই উই, ওজের ই, ই না, উই, ওজের উই, উই। ওজের উই, জি শুধুমাত্র এটা, উই, ওয়াউজের উই, ওয়াউ দুজের উইন। ওজের উই, চলেন তাহলে বলেন, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ওজের উই, ইয়াজের ওজের ই। ই, জি, ওজের ই, এইবারে আপনাদেরকে বলি, ওজের আমি ই, আপনাদের একটুখানি ধরি। ঠিক তো, আমি আজকে শুধু একটু বলে দিচ্ছি, আপনাদের আজকে রাত ধরবো না। আমি বলবো কালকের এটা বলেন তো, আপনারা বলবেন হামজাজের ই, বাজের বি, ই বি। আমি যদি বলি আপনি এটা বলেন তো, ফাজের ফি, ইয়া জবর ইয়া, ফি ইয়া। ঠিক আছে, এভাবে বলবেন। আমি যদি বলি এটা বলেন তো, আপনারা বলবেন হামজাজের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বি লি। তাড়াতাড়ি পড়তে হয় বলেছি, জবর জের পেশকে। আমি যদি বলি এইটা কি বলেন, আপনারা বলেন কি, শিন জবর শাহ, হাজের হি, শাহি, দাল জবর দা, শাহিদা। কথা বুঝে আসছে ভাই? জি তদ্রূপ, ঠিক তদ্রূপ আপনাদের পড়া থাকবে এটা পুরোটা। ঠিক তদ্রূপ পেশের ব্যাপারটা দেখেন, পেশ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু। ঠিক তদ্রূপ এই পর্যন্ত পড়বেন। অ্যান্ড পেশযুক্ত অক্ষরের মাস্ক একটু আপনি বলে দিই, আমি আপনাদের কালকে ধরবো ইনশাআল্লাহ। যদি বলি এটা কি বলেন, দুই হরফের পেশযুক্ত হরফের মাস্ক বলেন, বা অক্ষরের মাস্ক বলেন। আপনি বলবেন লাম পেশ লু, সা পেশ সু, লু সু, অপসু, লু সু। লাস, আমি যদি আপনি এটা বলেন তো, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু। আমি যদি বলি এটা বলেন তো, খ পেশ কু, লাম পেশ লু, খোলু। আপনি তো আর সব বলে দিচ্ছি তাই না, এর আগে তো আর কিছু হয় না। যদি বলি এটা বলেন তো, আপনার কি বলবেন, র পেশ রু, সিন পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু। যদি বলি এটা বলেন তো, কাফ জবর কা পড়েছিলাম, র পেশ রু পড়েছি, কারু, মিম জবর মা, কারু মা। এবার একটা কথা বলি শোনেন ভাই সবাইকে, আমরা যদি এই হরফের উচ্চারণগুলো ঠিকঠাক করতে পারি, এই যে হামজা পেশ উ থেকে আর ইয়া পেশ ইউ পর্যন্ত, যদি উচ্চারণ ঠিক করতে পারি, যেখানেই যেখানেই ইয়া পেশ ইউ আসবে ইউ পড়বো, ইয়া পেশ আসলে ইউ পড়বো, ইয়া পেশ ইউ। যেখানে আপনার কি না বা পেশ আসবে আমরা বলবো বু। যেখানে আপনার কি না বা জাবার আসবে বা জাবার বা। যেখানে আপনার কি না তাজের আসবে, যেখানেই খুশি আসে বলবো তাজে, তাজের তি। বা যেখানে আসবে হা জাবার কি হয়, হা, পড়েছিলাম। অর্থাৎ আপনাদের উচ্চারণ করতে সুবিধা হবে এই হামজা থেকে ইয়া পর্যন্ত জাবারের গুলো পড়তে, হামজা থেকে ইয়া পর্যন্ত জেরের গুলো পড়তে, হামজা থেকে ইয়া পর্যন্ত পেশ গুলো পড়তে। এই হারাকাত গুলো যদি আপনারা ঠিকঠাক পারেন, তো আপনারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখবেন। আবারও বলি, হারাকাত কাকে বলে? জাবর জের পেশকে হারাকাত বলে, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে ভাই তাড়াতাড়ি পড়তে হয়। জি, কথা বুঝে আসছে? জি, এইবারে বলেন আব্দুল হালিম ভাই কি বলতে চাচ্ছিলেন, বলেন তো একটুখানি শুনি। আগামীকালের পর আমাদের 5 নম্বর সবকটা পুরোটা পড়া থাকবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আমি মানে আর এমনি বলবো না, শুধুমাত্র বুঝে আমি গেছি। বলি, এই পর্যন্ত আপনার কি না পড়া হলো। আহ, তারপরে আপনার এমনি কি বলছেন দেখছি আমি।